অষ্টম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশ এবং প্রবেশপত্র প্রকাশিত হয়েছে। তো এখানে যারা চাকরি প্রার্থী রয়েছেন তারা অবশ্যই আজকের ভিডিওটি প্লে করে থাকলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য 100% হেল্পফুল হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এনটিআরসি এর অষ্টম যে গণনিয়োগ বিজ্ঞপ্তি ছিল মাধ্যমিক উচ্চ বিদ্যালয় বিভাগ, তো সেই নিয়োগ বিজ্ঞপ্তির অনুকূলে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে, এমসিকিউ পরীক্ষা। এই পরীক্ষা অনুষ্ঠিত হবে 18 এপ্রিল। এই পরীক্ষায় কিভাবে আপনারা প্রবেশপত্র ডাউনলোড করবেন, কোথায় কখন পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন আমি ভিডিওটি শুরু করি। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, তারিখ 13 এপ্রিল 2026। বিজ্ঞপ্তি: অষ্টম এনটিআরসি এর নিয়োগ পরীক্ষা 2026 এর এমসিকিউ পরীক্ষা প্রবেশপত্র আপলোড প্রসঙ্গে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিতব্য অষ্টম এনটিআরসি এর নিয়োগ পরীক্ষা 2026 এর এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র প্রত্যেক আবেদনকারীর অনুকূলে আপলোড করা হয়েছে। এনটিআরসি এর ওয়েবসাইট https:/ntrca.gov.bd এবং http:/ngo.teletalk.com.bd লিংকে প্রবেশ করে আবেদনকারীগণ তাদের স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা এখানে যারা আবেদন করেছিলেন এবং পরীক্ষা দিতে ইচ্ছুক তারা অবশ্যই এখানে দেওয়া এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের নিজস্ব প্রবেশপত্রটি ডাউনলোড করে নেবেন। আর এই ওয়েবসাইটগুলো আপনাদের খুঁজতে যাদের সমস্যা হয়, এই ওয়েবসাইটের লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে পিন করে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা সরাসরি প্রবেশ করে প্রয়োজনীয় আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে https:/ntrca.gov.bd বা http:/ngo.teletalk.com.bd ওয়েবসাইট ভিজিট করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। তো অবশ্যই এখানে যারা পরীক্ষার্থী রয়েছেন তারা এই ওয়েবসাইটে প্রবেশ করে তাদের যে নির্দেশনা এবং শর্তগুলো রয়েছে সে বিষয়গুলো অবশ্যই দেখে আসবেন। পরীক্ষার আগে আপনাদের কি কি করণীয় এবং বিস্তারিত তথ্য সেখানে পেয়ে যাবেন। আর যদি আপনারা এর আগে অন্য কোনো ভিডিও পেতে চান বা আমার মাধ্যমে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি পরবর্তীতে আগামীকালকে আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং এই এনটিআরসি পরীক্ষার বিষয়ে যারা সাজেশন পেতে চান তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এই বিষয়ের জন্য সাধারণ জ্ঞান এবং বাংলা সাহিত্য বিষয় সম্পর্কিত এবং গণিত বিষয়ে একটি সাজেশন তৈরি করেছি, আপনারা চাইলে আমি দিতে পারবো। অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা মেসেজ করলে সাজেশনটি নিতে পারবেন। অবশ্যই চার্জ প্রযোজ্য হবে। তো চলুন পরবর্তী কি নির্দেশনা রয়েছে সে বিষয়টি একটু আমরা দেখে নিই। পরবর্তী নির্দেশনাটি হচ্ছে অষ্টম এনটিআরসি এর নিয়োগ প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পরীক্ষা 2026 এর এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠানের তারিখ প্রসঙ্গে। তো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ কত তারিখ এবং কোথায় কোন গ্রুপের কখন কি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই বিষয়গুলো কিন্তু জানা খুবই জরুরি। তো এই বিষয়টি অবশ্যই দেখে যাবেন। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর ব্যবস্থাপনায় অষ্টম এনটিআরসি এর নিয়োগ প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পরীক্ষা 2026 এর এমসিকিউ পরীক্ষা নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তো এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে 8 এপ্রিল 2026 শনিবার। এখানে তারা কিন্তু টোটাল যে পরীক্ষার্থী রয়েছে তাদের কিন্তু 4টা গ্রুপে ভাগ করেছে, ক গ্রুপ, খ গ্রুপ, গ গ্রুপ ও ঘ গ্রুপ। তো এক এক গ্রুপের পরীক্ষা এক এক সময় অনুষ্ঠিত হবে। দেখেন এখানে প্রথমে আছে ক গ্রুপ। ক গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল 9টা হতে সকাল 10টা পর্যন্ত এবং খ গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল 11টা 30 মিনিট হতে 12টা 30 মিনিট পর্যন্ত। গ গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হবে 2টা হতে 3টা পর্যন্ত এবং ঘ গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হবে 4টা 30 মিনিট হতে 5টা 30 মিনিট পর্যন্ত। তো চলুন ক গ্রুপে কারা কারা রয়েছে। ক
গ্রুপে রয়েছে অধ্যক্ষ স্নাতক পাস কলেজ, অধ্যক্ষ ব্যবসা বাণিজ্য ব্যবস্থাপনা, অধ্যক্ষ চারুকলা ডিগ্রি কলেজ, উপাধ্যক্ষ কামিল মাদ্রাসা, প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয়, সুপার দাখিল মাদ্রাসা। তো এবার খ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে 11টা 30 মিনিট হতে 12টা 30 মিনিট পর্যন্ত। তো এই খ গ্রুপে রয়েছে অধ্যক্ষ উচ্চ মাধ্যমিক কলেজ, অধ্যক্ষ ফাজিল মাদ্রাসা, অধ্যক্ষ চারুকলা প্রি ডিগ্রি, উপাধ্যক্ষ আলিম মাদ্রাসা, সহকারী সুপার ভোকেশনাল। এরপরে আসি গ নম্বরে আছে, গ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকাল 2টা হতে 3টা পর্যন্ত। গ গ্রুপে আছে অধ্যক্ষ কামিল মাদ্রাসা, অধ্যক্ষ আলিম মাদ্রাসা, অধ্যক্ষ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সহকারী প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয়, সুপার ভোকেশনাল। এরপর আছে ঘ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকাল 4টা 30 মিনিট হতে 5টা 30 মিনিট পর্যন্ত, অর্থাৎ এখানে পরীক্ষার সময়সীমা হচ্ছে 1 ঘন্টা। তো ঘ গ্রুপে আছে অধ্যক্ষ কৃষি, উপাধ্যক্ষ ফাজিল মাদ্রাসা, উপাধ্যক্ষ স্নাতক পাস কলেজ, উপাধ্যক্ষ চারুকলা ডিগ্রি কলেজ, প্রধান শিক্ষক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, সহকারী সুপার দাখিল মাদ্রাসা। তাই এইগুলো 4টি গ্রুপ এবং 4টি গ্রুপের পরীক্ষার সময়সূচি এবং বিস্তারিত। তো এখন শেষের দিকে একটা বিশেষ নোটিশ রয়েছে, সেটি হচ্ছে পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে https:/ntrca.gov.bd বা http:/ngi.teletalk.com.bd ওয়েবসাইট ভিজিট করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। তো অবশ্যই আমি আমার ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পিন করে এই লিঙ্ক মানে ওয়েবসাইটের লিঙ্কগুলো দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডিরেক্টলি প্রবেশ করে কিন্তু আপনাদের প্রবেশপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন। এবং আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সাধারণ জ্ঞান, বিশেষ করে সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর একটি সাজেশন তৈরি করেছি, যেটা সাম্প্রতিক সময়ের পত্রিকার পাতা থেকে নেওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা এবং সাম্প্রতিক সময়ে যে বিষয়গুলো চলছে বা চাকরি পরীক্ষা আসার মতো যে সাধারণ জ্ঞান প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো নিয়ে আমি একটা সাজেশন তৈরি করেছি। অবশ্যই যারা এখানে পরীক্ষা দিবেন তারা যদি আপনাদের প্রয়োজন মনে করেন তাহলে নিতে পারবেন, অবশ্যই চার্জ প্রযোজ্য হবে। তো আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা আমাকে নক করবেন, তাহলে পেয়ে যাবেন। তো আরো যদি আপনারা কেউ বাংলা সাহিত্য, গণিত, ইংলিশ যে কোনো বিষয়ে যদি কোনো সাজেশন দরকার হয় আপনারা বলবেন, আমি সে বিষয়ে সাজেশন তৈরি করব এবং আমার পূর্বের কিছু সাজেশন রয়েছে সেগুলোকে কাস্টমাইজ করে সাম্প্রতিক সময়ের জন্য উপযোগী করে তারপরে আপনাদের দিতে চেষ্টা করব। তো এটার জন্য আমার বর্তমানে সাধারণ জ্ঞান বিষয়টি নিয়ে একটি সাজেশন আছে, এটা খুবই কার্যকরী ভূমিকা রাখবে আপনাদের জন্য। তো অবশ্যই আপনারা, আমি সাজেস্ট করব যে সাজেশনটি আপনারা নিলে আপনাদের 100% কাজে দেবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর বিষয়বস্তু এই ছিল। তো আশা করি সবাই A to Z ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।